আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ। আবারও আমি আসলাম অনলাইন ক্লাসে সাইদ হিসাব বিজ্ঞান প্রাইভেট হোম থেকে। আজকেও আমরা কয়েকটি লেনদেন থেকে হিসাব শনাক্তকরণ করব এবং হিসাব খাত শনাক্তকরণ করব এবং সেগুলো কোনটি কোন শ্রেণীর হিসাব সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সমাধান করার আগে দেখে নেব যে লেনদেনগুলো কী দেওয়া আছে। আজকে বেশি লেনদেন দেওয়া নাই, মাত্র 3টি লেনদেন উল্লেখ করা আছে। তার মধ্যে প্রথম লেনদেন দেখছি আমরা জনাব জাহিদ 2025 সালের মে মাসের 1 তারিখে নগদ 45,000 টাকা, 20,000 টাকার আলমারি ও 30,000 টাকার মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে একটা লেনদেন দেখতে পেলাম। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় 36,000 টাকা। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ধারে পণ্য বিক্রয় 75,000 টাকা। এই 3টি লেনদেন দেখতে পাচ্ছি। এখন এই 3টি লেনদেন থেকে আমরা হিসাব খাত শনাক্ত করব এবং হিসাবের শ্রেণী বিভাগ করব যে কোনটি কোন হিসাব। আচ্ছা, তো এখন 1 নম্বর আমরা ভালোভাবে দেখব লেনদেন, যে আসলে 1 নম্বর লেনদেনে কী কী হিসাব খাত আছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি জনাব জাহিদ 2025 সালের মে মাসের 1 তারিখে নগদ 45,000 টাকা, নগদ 45,000 টাকা প্রথম হিসাব খাত দেখতে পাচ্ছি আমরা। তারপর দেখতে পাচ্ছি 20,000 টাকার আলমারি, আচ্ছা বেশ ভালো আলমারি। তারপর আরও দেখতে পাচ্ছি 30,000 টাকার মেশিন। তাহলে জনাব জাহিদ যে ব্যবসা শুরু করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে, অর্থাৎ তার ব্যবসাতে এই 3টি জিনিস আসছে। একটি জিনিস হচ্ছে নগদ টাকা, একটি আলমারি এবং একটি মেশিন। এই 3টি জিনিস আসছে। তাহলে আমরা এখানে দেখতে পারি 1 নম্বর সমস্যার যে সমাধান হবে সেই সমাধানে আমরা লিখতে পারি সমাধান 1 নম্বর। ছক ছাড়াই আজকে সমাধান করলাম, সমস্যা নাই। আচ্ছা, 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হিসাব খাত 1 তারিখে নগদ 45,000 টাকা। তাহলে হিসাব বিজ্ঞানে যে নগদ লেখা আছে, হিসাব বিজ্ঞানের ভাষায় নগদকে নগদ লেখা যায় না, এটা লিখতে হয় নগদান হিসাব। নগদান হিসাব এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 45,000 টাকা, 45,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি 20,000 টাকার আলমারি। তো আলমারিকে হিসাব বিজ্ঞানের ভাষায় আলমারি ব্যবহার করা যাবে না, এখানে আলমারিকে আমরা আসবাবপত্র হিসাব লিখব। আসবাবপত্র হিসাব, এখানে আমরা লিখব 20,000 টাকা। 20,000 টাকা। তারপর পাচ্ছি আমরা মেশিন, এটা মেশিন হিসাব দিলেও সমস্যা নাই, মেশিন হিসাব, অথবা আমরা যন্ত্রপাতি হিসাব ব্যবহার করতে পারি। যন্ত্রপাতি হিসাবটি এখানে সংক্ষেপে আমি লিখলাম। এটা উল্লেখ করা আছে 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেনদেন অনুযায়ী একটি নগদ 45,000 টাকা উল্লেখ করা আছে, সেটি হচ্ছে নগদান হিসাব। তারপরে 20,000 টাকার আলমারি, এই আলমারিটি আমি লিখলাম আসবাবপত্র। যেহেতু সকল প্রকার কাঠের প্লাস্টিকের জিনিস যদি উল্লেখ থাকে, তাহলে কাঠের প্লাস্টিকের অথবা লোহার কোনো কিছু যদি থাকে সেগুলো আসবাবপত্র হয়। তাহলে 20,000 টাকা লিখলাম। তারপর মেশিন লিখলাম, অথবা যন্ত্রপাতি, তবে যন্ত্রপাতি লিখলে ভালো হয়, 30,000 টাকা। এখন প্রশ্ন হলে হিসাব খাত আমরা শনাক্ত করলাম, এই 3টি হিসাব খাত পেলাম, একটি নগদান, একটি আসবাবপত্র, একটি মেশিন বা যন্ত্রপাতি। এখন এই 3টি হিসাব খাতে ছাড়াও যেহেতু ব্যবসা শুরু করছে, সেই কারণে এখানে জনাব জাহিদ যেহেতু ব্যবসার মালিক, এখানে জাহিদের মালিকানা সত্ত্ব সৃষ্টি হয়েছে,
সেখানে মূলধন হিসাব বলে একটা হিসাব আসবে, মূলধন হিসাব। মূলধন হিসাবটি কত টাকা আসবে সেটা একটু খেয়াল করে দেখতে হবে। এখানে 45,000 টাকা নগদ অর্থাৎ 45, তারপর আছে আসবাবপত্র 20 অর্থাৎ 65 আর 30 অর্থাৎ টোটাল টাকাগুলো হবে মূলধন, অর্থাৎ এই তিনটা টাকার যোগফল হবে মূলধন অর্থাৎ 95,000 টাকা। এই 95,000 টাকা হলো মূলধন। এখন ঘটনা হলো এই চারটি যে হিসাব খাত পেলাম আমরা, এই চারটি হিসাব খাত কোনটি কোন শ্রেণীর হিসাব আমরা এখানে দেখতে পাই। প্রথমে নগদান, অর্থাৎ নগদানটা হবে সম্পদ, সম্পদ। তারপর আসবাবপত্র, আসবাবপত্রটা আমরা লিখতে পারি সম্পত্তি, সম্পদ এবং সম্পত্তি। এখানে আমরা যেহেতু এখন শিখছি, শিক্ষার মধ্যে আছি, সম্পদ সম্পত্তি একই মনে করতে হবে, একই ধরনের মনে করতে হবে, একই লিখতে পারি, সমস্যা নেই। মেশিন, এটিও আমরা সম্পত্তি লিখতে পারি, সম্পত্তি। তারপর মূলধন, মূলধন এখানে আমরা লিখতে পারি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। 1 নম্বর লেনদেন থেকে আমরা পাচ্ছি 4টি হিসাব খাত। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।